অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে বিভিন্ন অর্গানকে সংস্কার করা। আসলে সংস্কারের জন্য তো তারা কাজ করছে এবং দেশবাসী কাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক দল আপনারাও কাজ করে যাচ্ছেন সংস্কারের জন্য। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তা না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম, চট্টগ্রাম মহানগরী বলেন, কেন্দ্র বলেন, সবাই ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন দেশকে কীভাবে সংস্কার করা যায়। আমি যে শিক্ষা নিয়ে একটু কথা বলি, আসলে আমরা আপনি ভালো কথা বলতে পারবেন শিক্ষা নিয়ে, এবং আর সেটা হচ্ছে শিক্ষানীতি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বলছেন আমরা পূর্বের শিক্ষানীতিতে ফেরত যাচ্ছি, আমরা পূর্বের শিক্ষানীতি চলে যাচ্ছি। এখন কেন পূর্বের শিক্ষানীতিতে আমরা যাচ্ছি এটা আপনার থেকে জানতে চাচ্ছি। আমরা আসলে গত শাসন আমলে 2010 সালে একটা শিক্ষানীতি হয়েছে, আমরা ওই শিক্ষানীতি বাদ দিয়ে কেন আমরা নতুন শিক্ষানীতির দিকে যাচ্ছি বা পূর্বের শিক্ষানীতির দিকে আমরা যাচ্ছি? জনাব শাহজাহান চৌধুরী। পূর্বের শিক্ষানীতি আর বর্তমান শিক্ষানীতি, বর্তমান যে শিক্ষানীতিটা গভর্নমেন্ট প্রচলন করেছেন, বিশেষ করে শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবের আমল থেকেই উনি যেভাবে করে শিক্ষা নীতির মাধ্যমে আমাদের টোটাল শিক্ষানীতিকে ধ্বংস করেছে, এটা আমাদের টোটাল যারা শিক্ষা অঙ্গনে, যারা শিক্ষাবিদ, যারা গবেষক, যারা স্কলার, তারা সবাই এই বক্তব্যটা দিয়েছে। বর্তমান যে শিক্ষানীতি, এটা কোনো অবস্থায় আমাদের দেশে মডার্ন একটা এডুকেশন এবং আইডিওলজিক্যাল কোনো এডুকেশন বা সুনাগরিক গড়ার কোনো শিক্ষা ব্যবস্থা গতদিনে যেটা প্রবর্তন করতে চেয়েছিল সেটা নয়, এটাই প্রমাণিত হয়েছে। যেমন ধরুন, এইখানে জিপিএ পাইপ এবং স্কলার এবং পরীক্ষানীতি, এই সবগুলোই ভুল প্রমাণিত হয়েছে। অতীতের যেই শিক্ষানীতি যেটা ছিল, সেটার মাধ্যমে যেই মেধার চর্চা হয়েছিল, এইবারে সেই মেধার চর্চাটা হয় নাই, সেটা অলরেডি প্রমাণিত। এবং আমাদের দীপমণি শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, নোফেল সাহেব যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, ওনারা তো সবাই এইখানে টোটাল শিক্ষা নীতিটাকেই আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকেই বলেছে এটার মাধ্যমে মেধার চর্চা হয় না, এটার মাধ্যমে যোগ্যতার বিকাশ হয় না, এটার মাধ্যমে আমাদের মানুষের মন মানসিকতা এটার কোনো পরিবর্তন করা সম্ভব হয় না। বরং এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের আগামী দিনের প্রজন্ম যারা ছাত্র, তাদেরকে টোটালি জ্ঞানহীন করা হয়েছে। ঠিক এটার পরিপ্রেক্ষিতে বর্তমান আমাদের শিক্ষা উপদেষ্টা উনি পদক্ষেপ নিয়েছেন, আগের যেই শিক্ষানীতি ছিল সেটার ভিত্তিতেই যাবে। এর মধ্যেই আমি একটু বলে রাখতে চাই যে আইডিওলজিক্যাল এডুকেশন আর সেকুলার এডুকেশন আর সোশ্যাল এডুকেশন, এটার মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। আমরা আমাদের জাতি হিসাবে নিজেদেরকে প্রকাশ করার জন্য আমাদেরকে একটা আদর্শিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা দরকার।